আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় পিঠা উৎসব। আর এই উৎসবে আমি নিজেও শামিল হওয়ার জন্য চলে আসছি এবং আপনাদেরও ভিতরে ঘুরে ঘুরে দেখাবো কি কি পিঠা এখানে বসেছে এবং প্যাভিলিয়ন গুলো কত সুন্দর করে তারা সাজিয়েছে। চলুন আমরা ভিতরে গিয়ে ঘুরে আসি। প্রতিটা প্যাভিলিয়ন আমি দেখলাম তারা খড়ের ঘর দিয়ে তৈরি করেছে, যারা আমরা দেশীয় ভাষা বলতে পারি ছাউনি দিয়ে তৈরি করা খড়ের ঘর। দেখতে খুবই চমৎকার সুন্দর এবং ভেতরে পিঠাপুলি উৎসব চলছে, সেই সাথে চলছে হাঁসের মাংস দিয়ে রুটি বিক্রি করা। এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং আমি নিজেও ট্রাই করেছি, খুবই সুস্বাদু এখানকার হাঁসের মাংস দিয়ে রুটি, সেই সাথে বট দিয়ে রুটি পাওয়া যায়। হাজার হাজার পিঠাপ্রেমীরা শীতের এই সময়টাতে অপেক্ষা করে কবে শুরু হবে বাংলা একাডেমির পিঠা উৎসব। কারণ পিঠা বাসায় বানিয়ে খাওয়ার জন্য সেই রকম ধৈর্য আর বানানোর মতো মন মানসিকতা অনেকেরই নেই। অনেকেই অপেক্ষায় থাকে কবে এই পিঠা উৎসব শুরু হবে আর তারা এখানে এসে বিভিন্ন দেশের বিভিন্ন রকম পিঠা ট্রাই করবে এবং এই পিঠার স্বাদ গ্রহণ করবে। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে আসবো এই বাংলা একাডেমিতে পিঠা উৎসবে, এবং এত রকমের পিঠা আপনি নিজেও এর নাম মুখস্থ রাখতে পারবেন না। এখানে আসলে দেখতে পাবেন প্রতিটি প্যাভিলিয়নের নাম রাখা হয়েছে। প্যাভিলিয়ন পিঠাপুলি ১, পিঠাপুলি ২, পিঠাপুলি ৩, এইভাবে ক্রমান্বয়ে প্রতিটি প্যাভিলিয়নের নাম রাখা হয়েছে। আপনারা মেলায় আসলে দেখবেন পিঠাপুলি ১ নম্বর প্যাভিলিয়ন যেটা, সেখানে পাহাড়ি উপজাতি, সম্ভবত তারা পাহাড়ি অঞ্চলের মানুষ, তাদের একটি প্যাভিলিয়ন আছে। এখানে তারা বিক্রি করছে লাইভে দাঁড়িয়ে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, বড়া পিঠা এবং আশ্চর্য পিঠার একটি ভিন্নি পিঠা, যা আমার এই প্রথম দেখা। ওই কলা পাতায় মোড়ানো সম্ভবত এই পিঠাটি, দেখতে খুবই চমৎকার এবং এটা কিভাবে খায় আসলে সেটা আমার জানা নেই, হয়তো আপনাদের জানা থাকতে পারে। প্রতিটা পিস 7 টাকা করে বিক্রি করা হচ্ছে। ভাপা পিঠা বিক্রি করছে 50 টাকা। অনেকেই আবার অপেক্ষা করছেন কখন শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে থাকে বাউল সঙ্গীত, লোকসঙ্গীত, নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং আরো অনেক কিছু।
সম্মানিত